আসসালামু আলাইকুম। কিছু হিন্দুরা, আমি বলবো কিছু, তারা উগ্রবাদী। এই যে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে বর্তমান সময়ে মূর্তি ভাঙা হচ্ছে, কারা ভাঙছে, কে ভাঙছে, তার কোনো দলিল থাকছে না। আর এটা খুবই সহজ যে মুসলমানরা কিন্তু মূর্তি ভাঙার জাতি, তারা কিন্তু মূর্তি ভেঙেছে। তাদের ইতিহাসটা কিন্তু এমনই, তারা কখনো মূর্তিকে সহ্য করতে পারেনি, কারণ মূর্তির ভিতরে কিছুই নেই। সুতরাং তারা, হিন্দুরা, বাংলাদেশের মুসলমানদের নিয়ে চক্রান্ত করছে। তারা বোঝাতে চাইছে যে আমরা এখানে নিরাপদ নয়, আমরা এখানে নিরাপত্তা পাচ্ছি না, আমাদের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, আমাদের ধর্মকর্ম এখানে নিরাপদ নেই। এটা বোঝানো বিশ্ববাসীর কাছে তারা বোঝাতে চাচ্ছে। অথচ এই মূর্তিগুলো কিন্তু তারা নিজেরাই ভাঙছে। কোনো মুসলমানের কোনো কাজই নেই মূর্তি ভাঙা। যদি আমরা মূর্তি ভাঙবই, তাহলে আমরা মন্দির কেন পাহারা দিলাম? কিছু, আমি বলবো কিছু হিন্দু যারা এটাকে চক্রান্ত করছে, সুতরাং তাদের চক্রান্ত বেশিক্ষণ টিকতে পারবে না ইনশাআল্লাহ। কারণ আমাদের ঐক্য শক্তি অনেক বেশি, এবং আমাদের এই মূল দুষ্কৃতকারীকে অবশ্যই আমরা পাকড়াও করব। কারা এটা করছে আর খুব সহজে আমাদের উপর একটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সুতরাং প্রত্যেকটি এলাকায় আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, কে ভাঙছে, কারা করছে, এটা আপনাদের অবশ্যই পাকড়াও করতে হবে। রাতের আধারে হোক, যেভাবেই হোক, অবশ্যই আপনার সবাই, সমস্ত মুসলমান মিলে, এই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের মুসলমানরা মিলে এই দুষ্কৃতকারীদের পাকড়াও করতে হবে। আসলে যদি আমরা খোঁজ নিয়ে দেখি, তাহলে দেখা যাবে এই হিন্দুরাই হিন্দুদের মন্দির ভেঙে মুসলমানদের উপর দায় চাপিয়ে দিচ্ছে, যে কারণে পূর্বের যারা সাবেক ছিল তাদেরকে আবার প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। সুতরাং চক্রান্ত খুব সুগভীর, এজন্য চোখ কান খোলা রাখতে হবে এবং আমাদের প্রত্যেকটি এলাকায় নিজেদের নজরদারি বাড়াতে হবে। ইনশাআল্লাহ, তাহলেই আমরা সফল হতে পারবো এবং কারা করছে এটা বের করতে পারবো।